নমস্কার বন্ধুরা, আমি সুতপা চলে এসেছি আজকে সুতপার কথাতে। দেখো নতুন আর একটা রেসিপি নিয়ে। এটা হচ্ছে তিল কচুর শাক। খেতে কিন্তু দুর্দান্ত লাগে। চলো এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। এর জন্য আগে চলো তোমাদের কচু গাছের কাছে নিয়ে যাই। কচুর ডাঁটাগুলো কাটতে হবে, তাই এই দেখো কচুর ডাঁটাগুলো কি মোটা মোটা হয়েছে, এক একটা সরু সরু হয়েছে, এক একটা মোটা মোটা হয়েছে। এগুলো সব আমি এবার একটু ধৈর্য ধরে কাটতে হবে। আর কেন, কারণটা হচ্ছে মিডিলের যে গাছের মিডিলের যে পার্টটা সেটা আমি রেখে দেব। মাঝখান দিয়ে তো কচুর ডাঁটাগুলো বেরোয়, এবার সেগুলো রেখে দিলে কি আমি পুরো সিজন খেতে পারবো। আর সাইড দিয়ে যেগুলো লম্বা লম্বা হয়ে ঝুলে ঝুলে পড়েছে সেইগুলোকে দেখো আমি কেটে নিচ্ছি। এতেই দেখো কতগুলো হয়ে যাবে, অনেকগুলোই হয়ে যাবে আমার। এই দেখো এগুলো ঝুলে ঝুলে পড়েছে। আর মাঝখানেরগুলো সোজা যেটা, সেই ডাঁটাটা কিন্তু রেখে দেবো। প্রত্যেকটা গাছেই দুটো তিনটে করে ডাঁটা রেখে দিয়েছি। এই দেখো কতগুলো কেটে নিয়েছি। সমস্ত ডাঁটাগুলো আমি ধুয়ে একদম নিয়ে এসেছি। এবার এগুলোকে কেটে নিতে হবে। কতটা মোটা মোটা হয়েছে দেখেছো তো এক একটা ডাঁটা, মানে দারুণ হয়েছে। আমার খুব ভালো লাগে। কচুর শাক এমনিই পছন্দ করি, তারপরে আবার ছাদ বাগানে বস্তায় চাষ করেছি, বুঝতেই পারছো তার মূল্য তো অমূল্য আমার কাছে। এইবার এগুলোকে কেটে নিয়েছি, দেখো সমস্ত খোসাগুলোকে ছাড়িয়ে এরকম করে কেটে নিয়েছি, একদম পরিষ্কার করে নিয়েছি। নিয়ে এবারে এটাকে সিদ্ধ করব। তার জন্য দেখো জল দিয়েছি, জলের মধ্যে কচুর এগুলোকে আমি কিন্তু ডাঁটা হলেও আমরা শাক বলি, এই কচুর শাকগুলোকে দিয়ে দিয়েছি। দিয়ে এর মধ্যে লবণ দিলাম, দিয়ে ঢাকা দিয়ে এটাকে একটু সিদ্ধ করব। 5-7 মিনিট লাগবে। কচুর শাকটা সিদ্ধ হয়ে গেলে রান্না করতে বেশি সময় লাগে না। এই দেখো 5-7 মিনিট বাদে টকবক করে ফুটে উঠেছে। এইবার এটা আর খুব বেশিক্ষণ লাগবে না, একটুখানি 5 থেকে 7 মিনিট, বড় জোর 10 মিনিট লাগে, তার বেশি লাগে না। আমার সিদ্ধ হয়ে গেছে। এবার এগুলোকে আমি তুলে নেব। এই যে জল থেকে পুরো পুরো তুলে নিলাম। তুলে এই যে থালাটার মধ্যে রাখলাম, এখানেও দেখবে আবার জল গলে যাবে, কারণ কচুর শাকটা তো ডাঁটাগুলোর মধ্যে তো জল থাকে ফাঁপা। এই দেখো কতটা জল গলে গেছে। এইবার এগুলোকে কি করব, আমি একটা ছাঁকনি নিয়ে আসছি, ছাঁকনির মধ্যে দিয়ে যাতে জলটা ঝরে যায় সেই ব্যবস্থা করব। গরম তো একটু সাবধানে করতে হচ্ছে। আমি থালার মধ্যে ঢেলে একটু ফ্যানের তলায় রেখেছিলাম, তাহলেও একটু গরম গরম রয়ে গেছে। এই যে দেখো পুরো জল থেকে তুলে নেব। এই জলগুলো ফেলে দেব, এই জলগুলো কিন্তু করব না। এরপরে ছাঁকনির মধ্যে দিয়ে কিছুক্ষণ একটু রাখবো, 5-7 মিনিট রাখলেই দেখবো অনেকটা জল গলে যাবে। আর তাড়াহুড়া থাকলে আমি যেমন করে করছি একটু চামচ দিয়ে চেপে চেপে নিলে তাহলে হয়ে যায়, খুব বেশিক্ষণ লাগে না। এই দেখো সমস্ত কচুর শাকগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা থেকে জল থেকে বের করতে করতে তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে একটা লাইক দিয়ে দিও। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও কিন্তু। তবে আশা করি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে, কেন এটা পুরো নিরামিষ রেসিপি। আর দ্বিতীয়ত হচ্ছে খুবই সিম্পল, আর খেতে তো দুর্ধর্ষ লাগে। খাবারের টেস্টের কোনো এর বলা যাবে না কিছু। এটা করে খেলে বুঝতে পারবে তিল দিয়ে যে কচুর শাকের যে কম্বিনেশন, এটা এতটা ভালো লাগে সেটা ধারণার বাইরে। এই দেখো চামচ দিয়ে চেপে চেপে আমি জলটা বের করে নিয়েছি। এইবার এই জলটা তো ফেলেই দেব। এইবার যেতে হবে আমাদের কড়াইতে। আর এই দেখো তোমরা যদি সাবস্ক্রাইব করো তাহলে কি হবে, এই যে আমি যে নিত্য নতুন রেসিপিগুলো আপলোড করব তোমাদের কাছে সহজেই নোটিফিকেশান পৌঁছে যাবে, এবার দেখতে পারবে। আর দ্বিতীয়ত হচ্ছে আমার এই যে যে নিত্য নতুন রান্না নিয়ে এক্সপেরিমেন্ট করার আগ্রহ, সেটা শত গুণে বেড়ে যায় একটা সাবস্ক্রাইব আর একটা লাইক। যাক সেসব কথা, এবার দেখো চলে এসেছি রান্নায়। কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি দিয়ে দিলাম এই চামচটা 1.5 চামচ পরিমাণে তিল, সাদা তিল দিয়ে দিয়েছি। এখানে যে কোনো তিল দিতে পারো, সাদা তিলই দিতে হবে তার কোনো মানে নেই। সাদা তিল আমার কাছে ছিল, আমি তাই দিয়েছি। এবার হালকা কড়াইতে নেড়ে নেব, নেড়ে হালকা ভেজে নেব। গ্যাস ধরানো আছে, হালকা ভাজবো, খুব বেশি কড়া করে না। যেই দেখবো লালচে লালচে হয়েও আসবে সঙ্গে, এই দেখো হয়ে গেছে, সঙ্গে সঙ্গে এগুলোকে আমি ঢেলে নেব। কারণ ঢেলে নিয়ে এটাকে একটু ঠান্ডা হতে দেব, তারপরে মিক্সিতে গুঁড়ো করে নেব। এটাকে আমি ঢেলে বাটির মধ্যে ঢেলে সাইড করে রাখছি। আর সেই ফাঁকে আমি এদিকে কচুর শাকের ব্যবস্থা করতে হবে। এই দেখো তিলগুলো ঢেলে নিয়েছি কি অবস্থায়। এইবার কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দেবো তেল। তেল দেবো এখানে ওই 1 থেকে 1.5 টেবিল চামচ, 1 টেবিল চামচেই হয়ে যায়। এই দেখো কয়টুকু তেল দিলাম। এর মধ্যে ফোড়নে দেব কালো জিরে
আর দেব কাঁচা লঙ্কা, চিড়ে দিয়েছি কাঁচা লঙ্কা। কালো জিরে হলে কাঁচা লঙ্কাগুলো দেবো। কাঁচা লঙ্কাটা একটু ভাজা ভাজা হতে হবে, হালকা ভাজা ভাজা হলে তারপরে দেখো কি করে। এতটাই সিম্পল রান্নাটা, মানে তা আশা করি তোমাদের সবার ভালো লাগবে। এই দেখো কাঁচা লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম কচুর শাকগুলো। কচুর শাক দিয়ে এইবার দেবো একটু লবণ আর 1 চিমটে হলুদ, খুব বেশি না। এই যে লবণ দিয়ে দিলাম, দিয়ে এইবার দেব হলুদ। হলুদ দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। কচুর ডাঁটাগুলো যেহেতু সিদ্ধ করা আছে তাই মেশাতে দেখবে খুব বেশিক্ষণ টাইম লাগবে না, তবে একটু খুন্তি দিয়ে এরকম করে নেড়ে চেড়ে নেব। কারণটা হচ্ছে এগুলোতে একটু বড় বড় কেটেছিলাম, একটু যত মিশবে তত এটা টেস্ট বেশি বাড়বে। আর এই যে কচুর ডাঁটার মধ্যে যে জলগুলো, সেগুলো কিন্তু যতটা টানিয়ে দিতে পারবো ততটা টানাবো। আর হালকা অল্প রাখবো, খুব বেশি রাখবো না। এই দেখো খুন্তি দিয়ে আমি এরকম করে নাড়ছি। এই অবস্থায় একটু ঢাকা দিয়ে দেই। ঢাকা দিয়ে দিলে না এই যে কাঁচা লঙ্কা, কচুর শাক, লবণ সব কিছু খুব ভালোভাবে মিশে যাবে। তবে ঢেকে খুব বেশিক্ষণ রাখবো না, কারণ যেহেতু জল নেই এর মধ্যে। এই দেখো জলটা যেটুকুনি ছিল ওই দেখো আরও ভালো করে মিশে গেছে, দেখেছো? খুন্তি দিয়ে নাড়ছি, ভালো করে মিশে গেছে। এত সুন্দর সিদ্ধ হয়ে গেছিলো কচুর শাকগুলো। এইবার দেখো এই যে তিল যেটা ভেজে রেখেছি সেটা মিক্সিতে দিয়ে আমি গুঁড়ো করে আনবো। জল দেবো না, দেখবি এমনি শুকনোই গুঁড়ো হয়ে যাবে, খুব সুন্দর করে গুঁড়ো হয়ে যাবে। এই দেখো কত সুন্দর গুঁড়ো হয়ে গেছে, একদম কোনো কিচ্ছু দানা নেই, কিছু না, একদম সুন্দর গুঁড়ো হয়ে গেছে। কচুর শাকটা যখন এই অবস্থা হয়ে যাবে, এই যে যেটা দেখালাম তোমাদের, যে রসটা মোটামুটি টেনে এসছে, পুরো মিশে গেছে, তখন গিয়ে এই তিল গুঁড়োটা দিয়ে দেবো। তিল গুঁড়োটা দিয়ে এবার এটাকে ভালো করে খুন্তি দিয়ে মেশাবো। এটা মোটামুটি রেডি হয়ে গেছে, আর খুব বেশি কাজ নেই এটায়। দুর্দান্ত টেস্টি একটা কচুর শাক, নিরামিষ কচুর শাক। এটা গরম ভাতে যাকে দেবে সে ভাত সঙ্গে অন্য কিছু চাইবে না। তিলের যে সেন্ট কচুর শাকের সাথে, সেই সেন্টের কম্বিনেশনটা এত ভালো লাগে, কোনো মশলা লাগে না, কিচ্ছু না, একদম কম তেলে দেখো এত সুন্দর একটা কচুর শাকের রেসিপি তৈরি হয়ে যায়। এবার দিয়ে দিলাম একটুখানি চিনি, ব্যালেন্সের জন্য একটু চিনি দিলাম। এবার তোমরা না চাইলে চিনি নাও দিতে পারো, আমি একটু দিলাম, আমার চিনি দিলে একটু বেশি ভালো লাগে। তাই অবশ্যই ট্রাই করবে এবং আমাকে কিন্তু কমেন্টস করে জানাবে যে কচুর শাকের রেসিপিটা আমি কেমন করলাম। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে কিন্তু কখনোই ভুলো না। এই দেখো এটা কিন্তু হয়ে গেছে। এই যে এই অবস্থা আসলে নামিয়ে নেব। এই দেখো এটা কতটা রস টেনে গেছে দেখতে পাচ্ছ তো। এবার এই যে খুন্তি দিয়ে যে নাড়ছি কড়াইয়ের মধ্যে, দেখো পুরো দেখা যাচ্ছে যে আর কিন্তু রস নেই, এটা আর পুরো টোটালি হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব, এটা পুরো রেডি। ব্যাস দেখো কত সুন্দর মিশে গেছে কচুর শাকগুলো, যে ডাঁটাগুলো ছিল সেগুলোও পুরো সুন্দরভাবে মিশে গেছে। এই যে খুন্তি দিয়ে আমি খালি এক জায়গায় করে নিচ্ছি নামানোর জন্য।